সারা জীবন একটা প্রেমপত্র পেলাম না। সেই যে 16 বছর বয়সে বিয়ে করে এলাম, সেই থেকে শুধু কর্তব্যই করে চলেছি। মিনুর বর কত প্রেমপত্র লিখেছে ওকে জানো? কি মুশকিল, ওর বরের তো ট্রান্সফারেবল জব, কখনো এখানে কখনো সেখানে প্রেমটা চিঠিতেই সেরেছি। কিন্তু আমি ইন রিয়েলিটি। চুপ করো। তোমার মা যতদিন বেঁচে ছিল আমার পাশে কোনোদিন দাঁড়ানোর সাহস পাওনি। এত ধরলে চলে? আচ্ছা, একটা কথা বলো তো, দুঃখটা আসলে কি? আমি প্রেমপত্র লিখলাম না, না কোনো প্রেমপত্র কেউ লিখলো না? দ্বিতীয়টা, কেউ কোনোদিন আমাকে একটা প্রেমপত্র দেয়নি। বাবা পুলিশে ছিল তো, সব ছেলেরা ভয় পেত। সত্যি কি ট্র্যাজেডি তোমার লাইফে, ভাবা যায় না। এই ইয়ার কি মারবে না। কখন যে কি ওষুধ খাওয়াতো কে জানে। সকালে 1 নম্বরটা খেয়েও 2 ঘন্টা বাদে 2 নম্বর। এখন আমি কি করি? হ্যাঁ বলুন। বৌদি, দাদার চেম্বারের ড্রয়ারে কিছু জরুরি কাগজপত্র আর খাম আছে। আপনি আপনার সময় মতো বলুন, আমি গিয়ে দিয়ে আসবো। আর সময়, এখন তো ভাবছি সময় কি করে কাটাবো। আপনার যখন সুবিধা হয় আসুন, আমি বাড়িতেই আছি। চা খাবেন? জাস্ট খেয়ে এলাম। হুম, এখন তো দোকানের ভাড়া আপনার ওপরেই। আপনি দায়িত্ব নিলে থাকবে, তা না হলে বেচে দেবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। এই নিন। ওষুধগুলো আজ আমি আসি, নইলে ফার্স্ট ট্রেনটা মিস করবো। আবার আসবেন। প্রিয়তমা প্রিয়া, আমার সুপ্রিয়া, এই চিঠি যখন তুমি পাবে আমি তখন অতীত। তোমার সারা জীবনের অভিযোগ আমি প্রেম করতে জানি না, কোনোদিন প্রেমপত্র লিখিনি, রসকসবিহীন এক স্বামী, আর মায়ের কাছে সেই দাঁড়বিহীন একটি সৈন্য, বউয়ের আঁচল ধরা। মা আর স্ত্রীকে একসাথে খুশি রাখা যে কি কঠিন কাজ সে শুধু পুরুষরাই জানে। রকেট সায়েন্সও বুঝি এর চেয়ে সরল। সেখানে আমি তো সামান্য একটা হোমিওপ্যাথিক ডাক্তার। দুজনকে খুশি করতে গিয়ে বোধহয় কাউকে খুশি করতে পারিনি। নিজ জীবনে তোমরা আমাকে ক্ষমা করো। প্রথম জীবনে পড়াশোনার চাপে, দ্বিতীয় পর্বে মায়ের চাপে আমার প্রেমিক সত্তা নিষ্ক্রিয় ছিল, সঠিকভাবে বিকশিতই হতে পারেনি, কিন্তু ভালো স্বামী হওয়ার চেষ্টা করেছি। প্রেমের প্রকাশ সবার তো সমান নয়।
আমার কাছে কর্তব্যই প্রেম। আমি যেদিন থাকবো না সেদিন যেন তোমার কোনো অসুবিধে না হয়, তার ব্যবস্থা আমি করেই রেখেছি। ঠিক সময় তোমার হাতে এসে সেসব পৌঁছবে। বাড়ির দলিল ও ব্যাংকে কোথায় কি ফিক্সড ডিপোজিট আছে তার সব কিছু ডায়েরিতে লিখে আমি আলমারির লকারে রেখে দিয়েছি। তুমি সেটা জানো, তাও একবার মনে করিয়ে দিলাম। কোথাও যাওয়ার হলে হরিপদকে সাথে নিয়ে যেও। শুধু একটা অনুরোধ, না পড়ে কোথাও কোনো সই করো না, আর সময় মতো ওষুধগুলো খেও। বেঁচে থাকতে যদি এই কথা আমি বলতাম হয়তো তুমি বিশ্বাস করতে না, তাই এখন লিখছি। সুপ্রিয়া দেবী, তুমি শুধু আমার স্ত্রী নও, আমার প্রেমিকাও। এটি শুধু তোমার একনিষ্ঠ রসকসবিহীন পত্নীব্রতা স্বামী। নাক্স ভূমিকা 200 বদ হজমের জন্য, হাফ কাপ জলে কার্বো ভেজ 200 ভরা পেটে, অ্যাসিডিটি, বুক জ্বালা ইত্যাদি কিছু হলে, সর্দি কাশি ঠান্ডা এরকম কিছু হলে হাফ কাপ, মাথার যন্ত্রণা হলে বেলেডোনা 200 3 থেকে 4 ফোঁটা হাফ কাপ জলে, তবে সকালে খালি পেটে।